না, একে অপরকে তোমরা কেউ একে সহযোগিতা করিও না। তাহলে একে অপরকে সহযোগিতা করো, কয়টি কাজে বললাম? দুটা। এক নেকির কাজ, আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ ভীতির কাজে। আর দুটি কাজে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য সহযোগিতা করতে নিষেধ করছেন, সেইগুলো কি? গুনাহের কাজে এবং সীমালঙ্ঘন কাজে। শুকরিয়া ভাই বন্ধুগণ। তো নেকির কাজ, আল্লাহ ভীতি কাজ কোনগুলো? এই যে আজকে আমরা যারা জলসাতে উপস্থিত হয়েছি, এটা আল্লাহ ভীতি কাজ নয়? কথা বলেন। এই জায়গাতে এসে আমাদের ঈমান বাড়বে না কমবে? বাড়বে। এখানে বসে যদি আমরা ওয়াজ নসিহত শুনি, আমাদের ভিতরে আল্লাহর ভয় আসবে। আজকে এই জালসা মসজিদের উন্নতি কল্পে যদি আমি আমার সাধ্য অনুযায়ী 1 টাকা দেই, 2 টাকা দেই, 100 200 আমার সাধ্য অনুযায়ী যদি আমি দান করি, তাহলে এটা নেকির কাজে সহযোগিতা হবে? হবে না? হবে। আর যেগুলো গুনাহের কাজ, আমার যে সকল যুবক ভাইয়েরা মেলাতে ঘুরছে, এরা কাদেরকে সহযোগিতা করছে? মেলাওয়ালাদেরকে, তাই না? তো এটা তো গুনাহের কাজ। গুনাহের কাজে সহযোগিতা করা যাবে না, সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করা যাবে না। কিন্তু আমরা উল্টো করি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে করতে বলেছেন সেটা আমরা করি না, আর যেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ছাড়তে বলেছেন সেটাই আমরা করি। শুকরিয়া ভাই বন্ধুগণ। আমাদের ইসলাম ধর্ম এটা হচ্ছে সমাজ কল্যাণমূলক ধর্ম। ইসলাম সব সময় অন্যের কল্যাণ কামিতা করে, সব সময় অন্যের ভালোইটা কামনা করে। এই জন্য বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি? ইন্নাদ-দীনান নাসিহাতু, ইন্নাদ-দীনান নাসিহাতু, ইন্নাদ-দীনান নাসিহাতু। বিশ্বনবী এই বাক্যটা একবার নয়, 2 বার নয়, বরং 3 বার করে তিনি উচ্চারণ করলেন। মা বোনদেরকে বলছি যে আপনারা মেলার দিকে যাচ্ছেন, এটা গুনাহের কাজে, এটা অবশ্যই যেন না। আপনাদের আলোচনা শুরু করেছি, অবশ্যই আসুন আপনারা জালসা প্যান্ডেলে এসে উপস্থিত হন। তো কি বলছিলাম? আমাদের ধর্মটা হচ্ছে অন্যের কল্যাণ কামিতা। বিশ্ব নবী বলেছেন, শোনো, ইন্নাদ-দীনান নাসিহাতু, ইন্নাদ-দীনান নাসিহাতু, ইন্নাদ-দীনান নাসিহাতু। ও পৃথিবীর মানুষেরা, দিন হচ্ছে অন্যের কল্যাণ কামিতার নাম। দিন হচ্ছে অন্যের কল্যাণ কামিতার নাম। দিন হচ্ছে অন্যের কল্যাণ কামিতার নাম। দিন মানে এই রাত দিন নয়। দিন বলতে এই ইসলাম ধর্ম। যেমন কবরে জিজ্ঞেস করা হবে না, মান দীনুকা, তোমার দিন কি ছিল? তো দিন বলতে ইসলাম ধর্মকে বোঝাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নাদ-দীনান নাসিহাতু, দিন হচ্ছে অন্যের কল্যাণ কামিতার নাম। তার মানে আমাদের ধর্ম, আমাদের ইসলাম ধর্ম সব সময় মানুষের ভালাই চায়, কোনো মানুষের খারাপই চাই না। যাই হোক, তারপরে আরো কিছু বাক্য আছে, কাদের জন্য আমি ব্যাখ্যা করছি না। আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি, তা হচ্ছে এই যে ইসলাম ধর্ম আমাদের হচ্ছে অন্যের কল্যাণ কামিতা নাম। সমাজ কল্যাণমূলক কাজের গুরুত্ব দিয়েছে ইসলাম। শুকরিয়া ভাই বন্ধুগণ। এর জন্য জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সেই মুসলিমের হাদিস, তিনি কি বলছেন? বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবীর হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করেছি। আমি বিশ্বনবীর কাছে আমি বায়াত নিয়েছি। কিসের বায়াত? আমি বায়াত গ্রহণ করেছি আকিমিস সালাতা, হে আল্লাহ পাকের নবী, আমার উপরে যে নামাজগুলো ফরজ করা হয়েছে এই নামাজগুলো আমি পাবন্দির সাথে আদায় করব। ওয়া ইতাইজ যাকাত,
এবং আমার উপরে যে যাকাত ফরজ করা হয়েছে, আমার মালের যদি যাকাতের সমপরিমাণ মাল হয়ে যায়, আমার মালে যদি যাকাতের নিসাব পৌঁছে যায়, তাহলে আমি আমার মালের যাকাত প্রদান করব। আর কি ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন, আমি আমার যখনই কান দিয়ে শুনবো এই লোকটা হচ্ছে মুসলমান, এই লোকটা হচ্ছে মুমিন, যখনই আমি শুনবো এই লোকটা যদি কোনো বিপদে পড়ে যায়, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমি আমার জান দিয়ে, আমি আমার মাল দিয়ে, আমি আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারবো আমি পৃথিবীর প্রত্যেক মুসলমানের জন্য আমি কল্যাণ কামিতা করব। তিনটা কথার প্রতি তিনি বায়াত নিয়েছিলেন জারির বিন আব্দুল্লাহ। কি কি? এক, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। 2, আমার মালে যাকাত ফরজ হয়ে গেলে আমি যাকাত প্রদান করব। 3, ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন, আমি প্রত্যেক মুসলমানের ভালাই কামনা করব, আমি কোন মুসলমানের ক্ষতি কামনা করব না। আমি এটা কখনোই চাইবো না যে আমার মুসলিম ভাইয়ের কোনো ক্ষতি হয়ে যাক, তার মালের দিক দিয়ে হোক, তার শারীরিক দিক দিয়ে হোক, বা যে কোনো ক্ষেত্রে হোক, আমি কোনোদিন কোনো মুসলমানের ক্ষতি কামনা করব না, বরং সদা সর্বদা ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন, আমি সব সময় ভালোটা কামনা করব। শুকরিয়া ভাই বন্ধুগণ, আমাদের ধর্ম, আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে যেটা শিক্ষা দেয় তা হচ্ছে কি, সব সময় অন্যের জন্য ভালোইটা ভাবো, কখনো তুমি এটা করিও না যে অন্যের ক্ষতি হোক, এটা ইসলাম আমাদেরকে অনুমতি দেয় না। ভাইজান, এই জন্য সাহাবায়ে কেরামগণ যারা মুহাজির মক্কা থেকে হিজরত করেছিলেন, মদিনা গিয়েছিলেন, মদিনার সাহাবায়ে কেরামরা, মদিনার মানুষেরা মুহাজিরদেরকে সাহায্য করেছিলেন, মদিনার লোকেরা মুহাজিরদেরকে সহযোগিতা করেছিলেন। কি দিয়ে সহযোগিতা করেছিলেন? সবাই তারা এক পরিবারের সাথে মিলে গিয়েছিলেন। মুহাজির আনসারেরা, মদিনার লোকেরা মুহাজিরদেরকে, যারা মক্কা ছেড়ে হিজরত করে মদিনাতে এসেছিল, তাদেরকে তাদের সাথে তারা ভায়াচারি তৈরি করে নিয়েছিলেন। যেমন আমরা, আমাদের বাপের যদি 2টা বেটা হয় আর আমার বাপের যদি 10 বিঘা জমি থাকে, তাহলে 5 বিঘা আমি আর 5 বিঘা আমার ভাই, তাই না? তো এইভাবে তিনারা কতটা সহযোগিতা করেছিলেন। ও আমাদের মুহাজির ভাইয়েরা, তোমরা ইসলামের জন্য তোমরা তোমাদের গ্রামকে ছেড়ে দিয়ে, তোমরা তোমাদের ভিটা বাড়িকে ছেড়ে দিয়ে তোমরা আমাদের কাছে এসেছে গো। এই জন্য তোমাদের আজকে আমরা কোনো চিন্তা করতে দেব না, তোমাদের আজ কোনো অসুবিধা হতে দেব না। আমার যতগুলো জমি আছে, আমার যতগুলো জায়গা আছে, আমার যত বড় ডিহি বাড়ি আছে, আমি যতটা পাবো আমার অর্ধেকটা আমি তোমাকে দিয়ে দেব। যেমন একটা বাপের 2টা বেটা হতে গেলে 2 ভাই যেমন বাপের মালের সম্পদ যেমন সমান সমান পায়, আমি আমার মালটাকে তেমনই সমান সমান করে তোমাদেরকে দিয়ে দেব। এইভাবে মুহাজিরদেরকে ভাগ করে নিয়েছিল কারা? না তো আনসারেরা। ভাইয়েরা আমার, এমন কি যে আনসাররাই কথা বলেছিলেন যাদের 2টা স্ত্রী ছিল, ও আমাদের মুহাজির ভাইয়েরা, তোমরা তোমাদের বিবিকে ছেড়ে দিয়ে ইসলামের জন্য আজ মদিনায় এসেছো, আজ তোমরা তোমাদের মাল ছেড়ে দিয়ে তোমরা মদিনায় এসেছো। যাদের আমাদের 2টা বিবি আছে, তারা এই কথা ঘোষণা দিয়েছিলেন, আমার 2খানা বিবি আছে রে ভাই, আমার 2টা স্ত্রী আছে, আমার 2টা স্ত্রীর মধ্যে তোমার যেটা পছন্দ হয় তুমি শুধু আমাকে একবার বলে দাও, আমি আমার তোমার পছন্দ যেটা লাগবে আমি আমার ওই স্ত্রীকে তালাক দিয়ে দেব, আর তোমার সঙ্গে আমার ওই স্ত্রীর বিবাহ দিয়ে দেব। ভাইরা আমার, তাহলে কত বড় সাহায্যকারী, কত বড় যারা মদতগার ছিলেন। এর জন্য বিশ্বনবী এদের মনের উদারতা দেখে, এদের সাহায্য সহযোগিতা দেখে এদের নাম রেখে দিয়েছিলেন আনসার। আনসার মানে কি? সাহায্যকারী। ভাইজান, আমাদের ধর্ম ইসলাম যেটা আমাদেরকে সব সময় শিক্ষা দেয় সেটা হচ্ছে কি, মানুষের সব সময় কল্যাণকামিতা করা। আপনি বলবেন মুলি সাহেব, ঠিক আছে, আমি যে অন্যের সাহায্য করব, আমি অন্যের সমস্যার সমাধান করব, কোন মানুষ বিপদে পড়লে তার বিপদ থেকে উদ্ধার করব, কোন মানুষ দুঃখ মুসিবতে পড়ে থাকলে তার দুঃখ মুসিবতকে দূর করব। যদি এই কাজগুলো করি তাহলে কি লাভ, আর যদি না করি তাহলে কি ক্ষতি? ভাই বন্ধুগণ, একটু মনোযোগ সহকারে ধ্যান দিয়ে শোনেন। বিশ্বনবী বলেন, ও
ও পৃথিবীর মানুষেরা, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি ততক্ষণ পর্যন্ত তিনি সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের প্রতি ততক্ষণ পর্যন্ত তিনি রহম করেন, তার উপরে দয়া করেন, তার সাহায্য করেন। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ওই লোকটা তার ভাইয়ের সাহায্য করে। ও আমার ভাইরে, আমি যদি আপনার সাহায্য করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে সাহায্য করবেন। আর যতক্ষণ পর্যন্ত আমি অন্যের জন্য সাহায্যতে আমি লিপ্ত থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি অন্যের কল্যাণ ভাববো, ততক্ষণ পর্যন্ত আমি সব সময় অন্যের জন্য ভালোইটা ভাববো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার জন্য সাহায্য করবেন, তিনি আমাকে সহযোগিতা করবেন। এর জন্য বিশ্বনবী তিনি বললেন, শোনো, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপরে ততক্ষণ পর্যন্ত তিনি সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের উপরে সাহায্য করে। আচ্ছা বলুন, তাহলে আপনি যদি কাউকে সাহায্য করেন, আপনি যদি কাউকে সহযোগিতা করেন, কোন মানুষ বিপদে পড়েছে, কোন মানুষ এখন ঋণগ্রস্ত হয়ে গেছে, কোন মানুষ এখন অসুস্থ হয়ে আছে, তার কাছে অর্থ নেই, তার কাছে কোনো টাকা পয়সা নেই যে আজকে সে ডাক্তার দেখাবে, বা তার একটা বিপদ ঘটে গেছে, সেই বিপদ দূর করার মতো কেউ নেই, তাহলে আপনি যদি তার সমস্যার সমাধান করে দেন, আপনি যদি তার জন্য সাহায্য করেন, তাহলে আপনার জন্য সাহায্য করবে কে? কথা বলেন। তাহলে আপনি যদি অন্যের সাহায্য করতে চান, আপনি যদি অন্যের ভালাই করতে চান, তাহলে আপনার ভালাই করবে আল্লাহ। ভাইরা আমার, এর জন্য বিশ্বনবী অন্য জায়গাতে তিনি বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ইরহামু মা ফিস সামাই ইয়ারহামকুম মা ফিল আরদি। ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি আমার সাহায্য চাও, তোমরা যদি আমার সহযোগিতা চাও, তাহলে তোমরা অন্যের জন্য সহযোগিতা করো, তোমরা অন্যের ভালোই কামনা করো। এর জন্য নবী অন্য জায়গাতে তিনি বলেন, ইরহামু মা ফিল আরদি ইয়ারহামকুম মা ফিস সামাই। ও জমিনবাসীরা, ও দুনিয়ার মানুষেরা শোনা গো, জমিনবাসীদের উপরে তোমরা রহম করো। যাদের বংশ বড় আছে, যাদের গোষ্ঠী বড় আছে, যাদের অর্থ আছে, টাকা পয়সা আছে, যারা দুর্বল শ্রেণীর মানুষ, যারা অভাবী, যারা গরিব, এদের উপরে তোমরা রহম করো, এদের উপরে তোমরা মায়া করো, এদের উপরে তোমরা দয়া করো। ইরহামু ফিল আরদি, তোমরা জমিনবাসীদের উপরে তোমরা রহম করো। যদি রহম করো, ইয়ারহামকুম মা ফিস সামাই, তোমরা যদি কোন ভাইয়ের প্রতি যদি তোমরা রহম করো, তাদের যদি সাহায্য করো, সহযোগিতা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারহামকুম মান ফিস সামাই, আসমানবাসী তোমাদের উপরে রহম করবেন। আসমানবাসী মানে কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহম করবেন। তাহলে যদি আমরা অন্যের প্রতি রহম করি, অন্যের ভালোই কামনা করি, অন্যের সাহায্য সহযোগিতা করি, তাহলে লাভ ওর না আমার? কথা বলুন। আপনি যদি কাউরির ভালাই করেন, তাহলে ভালাইটা তার হবে না আপনার হবে? আমার কথা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ কি না বলুন, মাথাটা ঝুলিয়ে। বুঝতে পারছেন? আচ্ছা, শুধু তাই নাই, এবারে বলবেন, মুনি সাহেব, আমি কাউরির উপরে রহম করার প্রয়োজন নেই, আমার টাকার অভাব নেই, আমার বংশের অভাব নেই, আমি কাউকে পরোয়া করি না, কাউরির প্রতি আমার বিনয় হওয়ার প্রয়োজন নেই, কাউরির প্রতি আমার দয়া করার প্রয়োজন নেই। ভাইয়েরা আমার, এর জন্য ভালো করে শুনে নেন, বিশ্বনবী তিনি বলছেন, হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। ওরে পৃথিবীর মানুষেরা, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকেদের উপরে তিনি রহম করেন না। লা ইয়ারহামুন নাস, যারা মানুষদের উপরে রহম করে না, যারা মানুষদের প্রতি দয়া করে না,
পাড়া প্রতিবেশীদের প্রতি দয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দয়া করেন না। তার মানে বোঝা গেল কি, আমি যদি কাউরির প্রতি রহম করি, আমি যদি কাউরির প্রতি দয়া করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার প্রতি রহম করবেন। আর আমি যদি কাউরির প্রতি কঠোর হয়ে যাই, আমি যদি কাউরির প্রতি দয়া না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমার উপরে হবে না। ভাইরা আমার, এর জন্য বিশ্বনবী অন্য জায়গাতে তিনি বলছেন, শোনো ও পৃথিবীর মানুষেরা, ওয়া মাইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে শুনে নাও, মাইয়াসসারাল্লাহু মাইয়াসসারা আলা মুসরিন, যদি কোনো মানুষের দুঃখ কষ্টকে যদি কেউ সহজ করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কোন মানুষ যদি অসহায় হয়ে যায়, কোন মানুষ কোন বিষয় নিয়ে টেনশনে পড়ে যায়, কোন মানুষ সেই কাজটা উদ্ধার করতে পারছে না, এখন তার লোকের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে, আর কিছুর প্রয়োজন আছে, আর কিছুর প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, শোনো ও মাইয়াসসারা আলা মুসরিন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি কোন মানুষের দুঃখ মুসিবতকে তোমরা যদি সহজ করে দাও, ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুঃখ মুসিবতকে তিনি সহজ করে দেবেন। ভাইরা আমার, তাহলে আমি যদি কোনো মানুষের উপরে রহম করি, আমি যদি কোনো মানুষের কল্যাণ কামনা করি, আমি যদি কোনো মানুষের ভালাই চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার ভালাই চাইবেন। আমি যদি কোনো মানুষের যদি আমি সহজ করে দেই দুঃখকে, আমি যদি কোনো মানুষের কঠিন কাজকে যদি সহজ করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাজকে তিনি সহজ করে দেবেন। এই দুনিয়াতেও করবেন আর পরকালেও তিনি করবেন। এর জন্য বিশ্বনবী তিনি অন্য জায়গাতে বলেছেন, হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস, নবী বলেছেন, শোনো ও পৃথিবীর মানুষেরা, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান নাফাসাল্লাহু আনহু মিন কুরবাতি মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা। ও পৃথিবীর মানুষেরা শোনো গো, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান নাফাসাল্লাহু মান নাফাসা মিন কুরবাতি মিনাদ দুনিয়া, যদি কোনো মানুষ পৃথিবীর কোন মানুষের কষ্ট মুসিবতকে যদি দূর করে দেয়, নাফাসাল্লাহু মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা, কাল কিয়ামতের দিন যখন মানুষ অসহায় হয়ে পড়ে যাবে, কাল কিয়ামতের দিন যেদিন মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বড় কঠিন বিপদ যেগুলো হবে, এই বড় কঠিন বিপদগুলো থেকে তিনি সেদিনে উদ্ধার করে দেবেন। শুকরিয়া ভাই বন্ধুগণ, তার মানে কি, যদি আমরা অন্যের সাহায্য করতে চাই, অন্যের যদি ভালাই করতে চাই, সমাজ কল্যাণমূলক কাজ করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সাহায্য করবেন, তিনি আমাদের প্রতি দয়া করবেন। বন্ধুগণ, তাহলে সমাজ কল্যাণমূলক কাজ কোনগুলো? সমাজ কল্যাণমূলক কাজ কাকে বলে? নাম্বার 1, সমাজ কল্যাণমূলক কাজ কি? ও আমার ভাইরা, ওরে আমার মায়েরা বোনেরা, ভালো করে ধ্যান দেন। এতক্ষণে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বুঝালাম, যদি সমাজ কল্যাণমূলক কাজ আপনি করেন, মানুষের যদি সাহায্য সহযোগিতা করেন, যদি মানুষের উপর রহম করেন, যদি মানুষের বিপদকে আপনি দূর করে দেন, তাহলে আপনার কতটুকু লাভ, আর যদি আপনি না করেন তাহলে কতটুকু ক্ষতি আমরা বুঝতে পারলাম। এবারে আমরা চলে যাই যে সমাজ কল্যাণমূলক কাজ কাকে বলে। সমাজ কল্যাণমূলক কাজ কাকে বলে? আপনার গ্রামে কোনো মানুষ অসুস্থ হয়ে আছে, আপনার আত্মীয় কেউ অসুস্থ হয়ে আছে, আপনার কর্তব্য হচ্ছে আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, তার কাছে গিয়ে দুটো কথা বলেন, তাকে সান্ত্বনা দেন, ওই অসুস্থ মানুষের একটু সেবা করেন। যদি দেখা যায় ওই লোকটা অসুস্থ, বিরাট অসুখে পড়ে গিয়েছে, তার কাছে অর্থ নেই, তার কাছে টাকা নেই, পয়সা নেই, সে ডাক্তার দেখাতে পারে না, তাহলে করো কি? তুমি তাকে তার বিপদকে দূর করে দাও, তুমি তার ডাক্তারের ব্যবস্থা করে দাও। ভাইরা আমার, বিশ্বনবী তিনি বলছেন, লিলমুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন। ও পৃথিবীর মানুষেরা শোনো গো, লিলমুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, একজন মুমিন আর একজন মুমিনের উপরে 6খানা হক রয়েছে। আমি মুমিন, আমার উপরে
আপনার 6খানা অধিকার রয়েছে, আপনার উপরে আমার 6খানা অধিকার রয়েছে, আর আমার উপরে আপনার অধিকার রয়েছে, আপনার উপরে আমার অধিকার রয়েছে। কয়খানা? বিশ্ব নবী তিনি বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, একজন মুমিন আর আরেকজন মুমিনের 6খানা হক রয়েছে। তার মধ্যে নাম্বার 1 ওয়ায়াউদুহু ইযা মারিদা, যখন অসুস্থ হবে তখন তাকে দেখতে যাও। ভাইরা আমার, তার মানে যদি আপনার কোনো আত্মীয় স্বজন, আপনার কোনো পাড়া প্রতিবেশী, আপনার কোনো গ্রামের লোক, আপনার কোনো বন্ধু বান্ধব যদি অসুস্থ হয়ে যায়, আপনি মুমিন হিসাবে আপনার কর্তব্য হচ্ছে আপনি তাকে দেখতে যান। এটা হচ্ছে আপনার উপরে তার হক। আপনি যদি হক না পালন করেন, কিয়ামতের দিন আপনাকে কিন্তু হক বুঝে দিতে হবে। ভাইরা আমার, 6খানা অধিকার রয়েছে, তার মধ্যে দ্বিতীয় নাম্বার অধিকার হচ্ছে কি? বিশ্বনবী তিনি বলছেন, ও পৃথিবীর মানুষেরা, দ্বিতীয় নম্বর হচ্ছে কি যে যখন তোমার কোনো আত্মীয় মারা যাবে, যখন তোমার কোনো পাড়া প্রতিবেশী মারা যাবে, যখন তোমার কোনো গ্রামের লোক মারা যাবে, একজন মুমিন আরেকজন মুমিন হিসাবে হক, একজন মুমিন আরেকজন মুমিন হিসাবে কর্তব্য। তুমি তার কাফনের ব্যবস্থা করে দেবে, তুমি তার জানাজার ব্যবস্থা করে দেবে, তুমি তার কবরে খোঁড়ার ব্যবস্থা করে দেবে, তুমি তার মাটি দেওয়ার ব্যবস্থা করে দেবে, তুমি তার জানাজায় হাজির হবে। এটা একজন মুমিন আরেকজন মুমিনের অধিকার। ভাইরা আমার, শুধু তাই নয়, 3 নাম্বার যেটা মুমিনের হক সেটা হচ্ছে কি? বিশ্বনবী বলেছেন ওয়া মুজিবুহু ইযা দাআহু, যখন কোনো মুমিন যখন আরেকজন মুমিনকে যখন দাওয়াত দেবে, তখন দাওয়াত কবুল করে নেওয়া, তার দাওয়াতে সাড়া দেওয়া, এটা হচ্ছে মুমিনের হক। ভাইরা আমার, 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার মুমিনের হক কি? বিশ্বনবী তিনি বলেছেন, শোনো, দ্বিতীয় নাম্বার ওয়া ইউসাল্লিমু ইযা লাকিহু, আর 4 নাম্বার হক হচ্ছে যখন একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যখন দেখা হবে, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যখন সাক্ষাৎ হবে, তখন একে অপরের বিনিময়ে সালাম বিনিময় করা, সালাম দেওয়া, এটা হচ্ছে একজন মুমিন আরেকজন মুমিনের হক। এবারে 5 নাম্বার কি? বিশ্বনবী বলেছেন ওয়া তামাসাতুহু ইযা আতাশা, যখন কেউ ছিকবে তখন তার ছিকের কারণে তাকে জবাব দেওয়া। নাম্বার 6 যেটা অধিকার সেটা হচ্ছে কি? যদি কোনো মুমিন ভাই তোমার সামনে উপস্থিত থাকে, তবুও তুমি তার কল্যাণ কামনা করো, তার ভালাইটা চাও। আর যদি কোনো মুমিন মুসলমান যদি তোমার কাছে উপস্থিত না থাকে, তবুও কিন্তু পার্সোনাল হতে গেলেও তার তুমি ভালাইটা চাও। ভাইরা আমার, এই জায়গাতে আমরা খেলোয়াড়, যখন মানুষের সামনে যখন আমরা থাকি মানুষের সুনাম করি, তুমি কত ভালো, তুমি কতই দয়ালু, কিন্তু যখন পার্সোনালে চলে যাই তখন তবে দুর্নাম করে বসে। না না না, এটা একজন মুমিনের হক নয়, বরং একজন মুমিন আর একজন মুমিনের হক হচ্ছে সেই তোমার সামনে উপস্থিত থাক বা না থাক, সব সময় তুমি তার ভালোইটা চাও, সব সময় তুমি তার কল্যাণ কামিতা করো। ভাইরা আমার, আপনাকে যেটা আমি বলছিলাম, ইসলামের সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে একটা হচ্ছে যারা রোগী মানুষ, যারা অসুস্থ মানুষ, তাদেরকে দেখতে যাও। তার মধ্যে আপনাকে একটা হাদিস শোনালাম, বিশ্বনবী তিনি বললেন যে এক মুমিন আরেকজন মুমিনের উপরে 6খানা অধিকার রয়েছে, একজন মুমিন আরেকজন মুমিনের উপরে 6খানা হক রয়েছে। তার মধ্যে প্রথম হক হচ্ছে কি? ওয়ায়াউদুহু ইযা মারিদা, যখন অসুস্থ হবে তখন তুমি তাকে দেখতে যাবে, এটা তোমার জন্য কর্তব্য। ভাইরা আমার, শুধু তাই নয়, বিশ্বনবী তিনি অন্য হাদিসে বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো গো, আতিমুল জাইয়া ওয়া উদ্দুল মারিদা, তোমরা কি করো? ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়াও। তোমাদের গ্রামে যদি কোনো মানুষ অনাহারে থাকে, খাবার খেতে পাই না, তাহলে তোমরা তাদেরকে খাবার খাওয়াও। আর কি করো? তোমার গ্রামে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে থাকে, তোমার আত্মীয় হোক কিংবা প্রতিবেশী হোক, তোমার নিকট প্রতিবেশী হোক কিংবা দূরের প্রতিবেশী হোক, তোমার বন্ধু হোক বা না হোক, যখন তুমি জানবে, যখন তুমি শুনবে উম্মত লোকটা আব্দুর রহমান আজ অসুস্থ হয়ে আছে, আজ আব্দুর রহমান আজ অসুস্থ হয়ে বিছানা ধরে পড়ে আছে, তোমার কর্তব্য হচ্ছে তুমি তাকে দেখতে
দেখতে যাও, তাকে গিয়ে তুমি একটু ভালো একটা কথা বলে এসো, তাকে সান্ত্বনামূলক কিছু বলে এসো, তাকে তুমি দোয়া দিয়ে এসো, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, তুমি এই দোয়াগুলো তাকে দিয়ে এসো, তার জন্য আরো ভালো ব্যবস্থা করে দাও। শুধু তাই নয়, বিশ্বনবী অন্য জায়গাতে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, উদুল মারিদা ওয়াত্তাবিউল জানাইজা ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা, ও পৃথিবীর মানুষেরা সময় রেখো, তোমরা দুইটা কাজ সব সময় করবে। কি কি কাজ করবে শোনো। বিশ্বনবী বলেছে, উদুল মারিদা, যখন তোমার কোনো প্রতিবেশী অসুস্থ হয়ে যাবে, যখন তোমার কোনো নিকটাত্মীয় অসুস্থ হয়ে যাবে, তখন তুমি তাকে দেখতে যাবে। আর কি করবে? আর ওয়াত্তাবিউল জানাইজা, যখন তোমার কোনো আত্মীয় মারা যাবে, তখন তুমি তার জানাজা পড়তে যাবে। যখন তোমার কোনো প্রতিবেশী মারা যাবে, তখন তুমি তার জানাজা পড়তে যাবে। যদি এই দুইখানা কাজ করো, লাভ কি হবে? লাভ কি হবে? ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা, যদি অসুস্থ মানুষকে দেখতে যাও, তাহলে তোমার ভিতরে আখিরাতের ভয় চলে আসবে, আখিরাতের স্মরণ হবে। তুমি যদি কোনো মানুষকে মাটি দিতে যাও, তুমি যদি কোনো মানুষের জানাজাতে হাজির হও, তাহলে তোমাকে পরকাল বলে মনে হবে, আমার আজ এই ভাইটা মারা গিয়েছে, এই লোকটা অসুস্থ হয়ে আছে, একই সঙ্গে আমরা স্কুলে পড়েছি, একই সঙ্গে আমরা কাজ করেছি, একই সঙ্গে কত খাওয়া দাওয়া করেছি, একই সঙ্গে কত ঘুরে বেড়িয়েছি, আজ আমার এই ভাইটা প্যারালাইসিস হয়ে গিয়েছে, আজ আমি সুস্থ শরীরে আছি, এই অচল হয়ে গেছে। যখন আপনি তাকে দেখতে যাবেন, তখন আপনার ভিতরে পরকালের ভয় চলে আসবে। আর যখন আপনি জানাজা হাজির হবেন, তখন আপনার মনে মনে আখিরাতের স্মরণ আসবে, আমার এই ভাইয়ের সাথে আমি একসঙ্গে খেয়েছি, উঠেছি, বসেছি, চলেছি, ফিরেছি, আজ সে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, কাল আমাকেও এইভাবে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে। এর জন্য বিশ্বনবী তিনি বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আকসিরু যিকরা হাযিমিল লাযাত ইয়ানিল মাওত, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। আকসিরু যিকরা হাযিমিল লাযাত, তোমরা সেই জিনিসটাকে বেশি বেশি করে স্মরণ করো, উঠতে বসেও স্মরণ করো, ঘুমোতে গিয়ে স্মরণ করো, চলতে গিয়ে স্মরণ করো, সদা সর্বদা একটা কথা তোমরা সব সময় স্মরণ রাখো, সেটা হচ্ছে কি ইয়ানিল মাউত, মরণকে সব সময় তোমরা স্মরণ করো। আজ আমি আছি, কালকে বাঁচবো কিনা এর কোনো গ্যারান্টি নেই, আজ আমি আছি, পরশুদিন বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নেই। বিশ্বনবী তিনি বলেছেন, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। ও আমার ভাইরা, আপনাকে আমি কেন বলতে যাচ্ছি না, বিশ্বনবী তিনি বললেন, শোনো, ও পৃথিবীর মানুষেরা, উদুল মারিদা, অসুস্থ ব্যক্তিকে তোমরা দেখতে যাও, ওয়াত্তাবিউল জানাইজা, জানাজাতে তোমরা হাজির হয়ে যাও, তাহলে তুযাক্কিরুকুমুল আখিরা, তোমাদের আখিরাত বলে স্মরণ হবে, পরকাল বলে স্মরণ হবে। ভাইরা আমার, এর জন্য বিশ্বনবী অন্য হাদিসে ইবনে উমরকে উদ্দেশ্য করে বলেছেন, ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিলি ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। এই ইবনে উমর শোনো, তোমার চলনে, তোমার ফিরনে এতে অহংকার না প্রকাশ পায়, শুনে রেখো, সব সময় তুমি তিনটা কথা মনে রাখবে। এই ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন, তুমি সব সময় দুনিয়াতে চলাচল করো একজন অপরিচিতের নেই। ভাইরা আমার, যখন আমরা গ্রামে থাকি, যেখানে আমার বংশ আছে, বলি আছে, ওখানে আমি বুক ফিরে চলাফেরা করি, কাউকে ভয় করি না। কিন্তু যখন আমি এখান থেকে কলকাতা চলে যাই, যখন আমি এখান থেকে বোম্বাই চলে যাই, যখন আমি এখান থেকে দিল্লি চলে যাই, যেখানে আমার কোনো আত্মীয় নেই, যেখানে আমার কোনো বংশ বলি নেই, সেখানে আমার আর অহংকার করা চলে না, সেখানে আমাকে বিনয়ী হয়ে চলতে হয়। সেই ঠিকভাবে বিশ্বনবী তিনি ইবনে উমরকে বলেছেন, ইবনে উমর, শুনে রেখো, তোমার যতই মাল হোক না কেন, যতই তোমার টাকা পয়সা হোক না কেন, এই ইবনে উমর, তুমি অহংকার করে চলবে না। সব সময় কোন ফির দুনিয়া কান্নাকা গারিবুন, সব সময় তুমি চলবে, সব সময় তুমি চলাফেরা করবে একজন অপরিচিত নেই, একজন অপরিচিত মানুষ যেমন বিনয়ী, নম্র, সরল, নম্র হয়ে চলাফেরা করে, তোমার চলাফেরা যেন নম্র হয়ে যায়। আর দ্বিতীয় নম্বরে কি? দ্বিতীয় নম্বর হচ্ছে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন, কিংবা তুমি একজন মুসাফির নেই, তুমি চলাফেরা করো, আর তুমি কি করো, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, এবং সব সময় তুমি নিজেকে একজন কবরবাসী মনে করো। কেমন করে তুমি কবরবাসী মনে করবে? কবরে তুমি মাঝে মাঝে যাবে, আর যাওয়ার পরে তোমার বাবা মারা গিয়েছে, বাবার জন্য একটু দোয়া করে আসবে, তোমার দাদা মারা গিয়েছে, দাদার জন্য একটু কবরখানাকে জিয়ারত করে আসবে, তোমার আত্মীয় স্বজন মারা গিয়েছে, তাদের জন্য
একটু কবরখানাকে জিয়ারত করে আসবে, আর জিয়ারত করে আসবে, আর এইগুলো আসার পরে তুমি বাড়িতে আসার পরে ঘুমিয়ে যাবে। ঘুমিয়ে ঘুমিয়ে তুমি ভাববে কোন ফির দুনিয়া কান্নাকা গারিবুন আওয়াবির সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। বিশ্বনবী ইবনে উমরকে বললেন, ইবনে উমর তুমি কি করো? ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর, তুমি নিজেকে একজন কবরবাসী মনে করো। আপনি আপনার চোখখানাকে বুঝে নেন, আর চোখখানাকে বুঝে নিয়ে আপনি একবার ভাবুন, হারে আমার বাবা আজ কবরে শুয়ে আছে, আজ আমার বাবা আজ দুনিয়াতে নেই, আমার দাদা কবরে শুয়ে আছে দুনিয়াতে নেই, তার মানে আমিও কালকে থাকবো না, কবরে চলে যাব। এইভাবে এই কথাগুলোকে তুমি স্মরণ করো। যদি এইগুলো স্মরণ করো তাহলে তোমার জন্য কি হবে? আখিরাত বলে স্মরণ হবে। এর জন্য বিশ্বনবী তিনি বললেন, ও পৃথিবীর মানুষেরা, উদুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, ওয়াত্তাবিউল জানাইজা, তোমরা জানাজাতে হাজির হয়ে যাও। আর তাহলে এগুলো কি হবে রে? তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমাদের পরকাল বলে তোমাদের স্মরণ আসবে। ভাইরা আমার, শুধু তাই নয়, আমি আপনাকে যে পয়েন্টটা বুঝাচ্ছিলাম তা হচ্ছে, ইসলামে যতগুলো সমাজ কল্যাণমূলক কাজ আছে, ইসলামের সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে সমাজ কল্যাণমূলক কাজ হচ্ছে তুমি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। তাহলে অসুস্থ ব্যক্তিকে কেন দেখতে যাবেন? দেখতে যাবেন কেন? কারণটা কি? বিশ্বনবী দেখতে যেতে বলেছেন। দেখতে যেতে গেলে লাভ কি হবে? দেখতে যেতে গেলে একজন মুমিন হিসাবে আরেকজন মুমিনের হক আদায় হবে। দ্বিতীয় নম্বর লাভ কি হবে? তোমার পরকাল বলে তোমার অন্তরে ভয় আসবে। এবারে 3 নম্বর লাভটা কি হবে? ভালো করে শোনেন। বিশ্বনবী তিনি বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইনসিয়া। বিশ্বনবী তিনি বলেছেন, শোনো গো ও পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে এমন কেউ নেই, এমন কেউ নেই যে ব্যক্তি সকালে কোনো একজন পড়োশীকে কিংবা প্রতিবেশীকে, আত্মীয়কে, বন্ধুকে, বান্ধবকে অসুস্থ হয়েছে দেখতে যায়, আর দেখতে যাওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত তার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করে না, এমনটা নয়। তার মানে কি বোঝা গেল? আপনি যদি সকালে আপনি আপনার আত্মীয়কে যদি আপনি একবার দেখতে যান, আমার ভাইটা অসুস্থ হয়ে পড়ে আছে, আমার বন্ধু অসুস্থ হয়ে পড়ে আছে, আমার প্রতিবেশী অসুস্থ হয়ে পড়ে আছে, যদি আপনি দেখতে যান তাহলে লাভ কি হবে? বিশ্বনবী বলেছেন, যদি সকালে দেখতে যাও তাহলে যতক্ষণ পর্যন্ত মাগরিব না হবে, হাত্তা ইমসিয়া, যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা না হবে, বিশ্বনবী বলেছেন, ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইমসিয়া, তার জন্য সন্ধ্যা পর্যন্ত একজন ফেরেশতা নয়, ১,০০০ ফেরেশতা নয়, ২,০০০ ফেরেশতা নয়, বরং ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, ওয়া ইন আদাহু শাইতান, আর যদি কোনো মানুষ করে কি, তার প্রতিবেশী হোক, কোনো আত্মীয় স্বজন হোক, অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যায় সন্ধ্যার সময়, আপনি মাগরিবের নামাজ পড়ে এলেন, মাগরিবের নামাজ পড়ে নেওয়ার পরে আপনার ভাই প্যারালাইসিস হয়ে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে, আপনি যদি ওকে দেখতে যান তাহলে কি হয়? ইল্লা আলাইহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ৭০ মালাকান হাত্তা ইসবিহা, যতক্ষণ পর্যন্ত ফজর না হবে, যতক্ষণ পর্যন্ত ফজরের আযান না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে এই ইসলামের সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে একটা কাজ আপনাকে দেখালাম, তা হচ্ছে কি, যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আপনার লাভ কি? যদি সন্ধ্যার সময় দেখতে যান তাহলে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে, আর যদি সকালে দেখতে যান তাহলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করবেন। শুধু তাই নয়, বিশ্বনবী তিনি বলেন, ওয়া খারিফু লাহু, বিশ্বনবী বলেন, এবং তার জন্য জান্নাত নির্ধারণ হয়ে যাবে। অন্য হাদিসে বিশ্বনবী বলেছেন, মান আদা মারিদা, মান আদা মারিদা, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, আসলে সে যেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়নি, আসলে সে করেছে কি, সে খুরাফা সেই সংগ্রহ করেছে। কিলা মানিয়া কিলা ওয়া মা খুরফাতুল জান্নাহ, সাহাবায়ে কেরামরা বলেছেন, নবী গো, অসুস্থ ব্যক্তিকে যদি কোনো মানুষ দেখতে যায় তাহলে সে জান্নাতের ফলগুলো আহরণ করছে। এর মানে কি? এটা কি জিনিস? বিশ্বনবী এর মানে হচ্ছে জান্নাতের ফলগুলো সে সংগ্রহ করেছে। ভাইরা আমার, তাহলে অসুস্থ ব্যক্তি যদি আমাদের সমাজে থাকে, আমার আত্মীয় হোক, বন্ধু বান্ধব হোক, তাহলে আমি দেখতে যাব, এর জন্য আমার এতগুলো উপকার আছে। এটা হচ্ছে সমাজ
সমাজ কল্যাণমূলক কাজ। আর আমি করব কি, অসুস্থ ব্যক্তি যদি টাকার অভাবে, অর্থের অভাবে যদি অসুখ দেখাতে না পারে, তাহলে আমার কর্তব্য হচ্ছে কি, আমার টাকা দিয়ে, আমার পয়সা দিয়ে গ্রামবাসীদের কাছে সাহায্য ছাড়া উঠিয়ে যেমন করে হোক না কেন তার সহযোগিতা করা। কেন বিশ্বনবী তিনি বলেন, মাইয়াসসারা আলা মুসরিন ইয়াসরাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোন মানুষ যদি, পৃথিবীর কোন মানুষের যদি বিপদকে দূর করে দেয়, কষ্টকে সহজ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্টগুলোকে সহজ করে দেবেন। এবং বিশ্বনবী অন্য হাদিসে বললেন, মান নাফাসা মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া। পৃথিবীতে যদি কোনো মানুষের যদি একটা কোনো জটিল কাজকে যদি সেই সহজ করে দেয়, দূর করে দেয়, তাহলে নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের দিন যখন মানুষ বিপদে পড়ে যাবে, বড় বিপদের মধ্যে সব থেকে বড় বিপদ, সেই বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দূর করে দেবেন। ভাইরা আমার, এর জন্য শুরু থেকে এখন পর্যন্ত যেটা আপনাকে বলছি তা হচ্ছে কি, যে আপনি মানুষের সব সময় কল্যাণ করুন, মানুষের যত্নে আপনি ভালোই চান। দ্বিতীয় নম্বর, সমাজ কল্যাণমূলক কাজ কি, আপনার সমাজে যারা অসহায়, যারা দরিদ্র, যারা খেতে পায় না, এদের আপনি খাবারের ব্যবস্থা করে দেন, তাদের জন্য ব্যবস্থা করুন। এই ব্যবস্থা করা এটা মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাহা নম্বর 76 আয়াত নম্বর 8 এবং 9 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কি, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন হয়